হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে আসলাম। তো থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কিসের ব্লগ আমি আজকে করব বা কি টপিকটা কি। তো আশা করি সবাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, অনেক ইনফরমেশন পাবেন। আসলে রাশিয়ার ওয়েদার নিয়ে বলার কিছুই নেই। রাশিয়ার ওয়েদার দিনে দিনে হলো বা দিনে তো সময়ে সময়ে চেঞ্জ হয়। তো এখন হলো 8 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, ফিলস লাইক 44, এই আর কি। তো এখন আমি আপনাদের মাঝে আমার রাশিয়াতে আসার বা রাশিয়াতে ভিসা পাওয়ার সাকসেস স্টোরিটা আমি শেয়ার করতে চাচ্ছি। আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন পাবেন। যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখে অনেক ইনফরমেশন এখান থেকে গেদার করতে পারবেন। তো ফার্স্ট অফ অল জার্নিটা খুবই ইজিও ছিল না, খুব হার্ডও ছিল না। অ্যাটলিস্ট 3 মাসের মতো একটা জার্নি ছিল আমার রাশিয়ায় ভিসা সাকসেসের। তো আমি প্রথমত ভার্সিটি সিলেকশন করি। সিলেকশন করার পর অ্যাপ্লাই করার পর প্রায় আমার 1 মাসের ভিতর, 20-25 দিনে, 1 মাসের ভিতর হলো আমার ইনভাইটেশন লেটার আসে। তারপর আমি ফার্স্টে আমার ইন্টেনশন ছিল যে আমি মস্কোর ভিতরে আসবো, কারণ মস্কোর ভিতরে জব ফ্যাসিলিটিটা একটু ভালো। তো তো ওই দিক থেকে চিন্তা করে আমি মস্কোতেই আসার ট্রাই করলাম। মস্কোতে কয়েকটা ইউনিভার্সিটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কয়েকটাতে অ্যাপ্লিকেশন করছি। তো একটাতে দেখলাম যে আমার ল্যান্ড ইউজ প্ল্যানিং, মস্কো স্টেট অফ ল্যান্ড ইউজ প্ল্যানিং এ আমার ইনভাইটেশন আসে। আরো কয়েকটাতে এসেছে, কিন্তু আমি এটাই সিলেক্ট করে নিলাম। তারপর নেওয়ার পর আমি আমার প্রসেসিং শুরু করলাম। ইনভাইটেশন লেটার আসার পর আমি টিউশন ফিস দিলাম। মস্কোর ভিতরে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, মস্কোর ভিতরে সকল ইউনিভার্সিটি গুলোতে আপনার টিউশন ফি দিতে হয়, মস্কোর বাইরে দিতে হয় না। তো টিউশন ফি দেওয়ার পর আমার ইনভাইটেশন লেটার আসলো, টিউশন ফি দিলাম। তারপর আমার হলো গিয়ে যে প্রায় 1.5 মাস 2 মাস পর আমার আমি এম্বাসিতে সিরিয়ালে গেলাম। তো সিরিয়ালে যাওয়ার পর সিরিয়াল দিয়ে আমরা ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউটা তেমন হার্ড ছিল না, তেমন ইজিও ছিল, একটু নার্ভাসনেস কাজ করে। ফার্স্ট অফ অল একটু নার্ভাসনেস সবারই কাজ করতেছিল। আর আমি কিন্তু ফেব্রুয়ারি ইনটেক এসেছি। ফেব্রুয়ারি ইনটেকে স্টুডেন্ট একটু কম আসে। সেপ্টেম্বর ইনটেক হলো ওদের মেইন, সবচেয়ে বড় একটা ইনটেক হলো সেপ্টেম্বর। তো আমি ফেব্রুয়ারি ইনটেকে এসেছি। তো স্টুডেন্টদের একটা এম্বাসির সামনে একটা হ্যাসেল কম ছিল, তাই একটু ভিড়, সিরিয়াল কম ছিল। তো আমার ইন্টারভিউ সিরিয়াল পেতে আমি যেই দিন গিয়েছি ওই দিনে আমি সিরিয়াল পেয়ে গিয়েছি। তারপর এম্বাসি ফি জমা দিলাম। এম্বাসি ইন্টারভিউ দেওয়ার পর আমার প্রায় 10 কার্য দিবস পর আমার ডেলিভারি স্লিপ, আমার পাসপোর্ট দেওয়ার একটা ডেলিভারি পড়ে। তো পাসপোর্ট নিয়ে নেওয়ার পর আমি আসলে খুব ভয়ে ভয়ে পাসপোর্টটা খুলতেছিলাম, কারণ হয় যদি রিজেকশন হয়ে যায়, এটা নিয়ে খুব প্যারাতে ছিলাম। খুব একটা টেনশন কাজ করতেছিল, নার্ভাসও ছিলাম। তো পাসপোর্টটা যখন খুললাম দেখলাম যে ভিসা আমার হয়েছে। তা আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি। তো কিন্তু আমার একটা প্লাস ছিল যে আমি খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি ইউনিভার্সিটি, কারণ আমার ক্লাসও শুরু হয়ে যাবে, খুব তাড়াতাড়ি করে চলে আসছি। তারপর এই তো আসলাম, ভার্সিটির ডরমেটরিতে আসলাম। তো এই হলো আমার ভিসা সাকসেস স্টোরি। এই স্টোরির পিছনে, এই সাকসেস স্টোরির পিছনে আমি হলো এইখানে আপনারা প্রথমে আমি বলি অ্যাপ্লিকেশন করার যখনই করার চিন্তা করবেন, আমি নিজে বাংলাদেশে থেকে অনেক এজেন্সি দৌড়াদৌড়ি করেছি, কিন্তু আমার দিন শেষে মনে হলো যে আপনারা যারাই রাশিয়াতে আসতে চান এজেন্সি অ্যাভয়েড করবেন। আপনারা ট্রাই করবেন, হয় নিজেরা অ্যাপ্লাই করবেন, না হলে আপনাদের যদি রাশিয়াতে পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। এজেন্সির কাছে ভুলেও যাবেন না, এরা আপনাদেরকে আশা দিয়ে, আপনারা এজেন্সি গেলেই ওরা একটা এরকম একটা দিবে কি জান, আপনার ভিসা হয়েই গেছে, অ্যাপ্লাইয়ের আগেই আপনাদের ভিসা হয়ে গেছে। তো এজেন্সি অ্যাভয়েড করবেন, এইটা হলো আপনাদের কাছে আমার একটা সাজেশন। তো যারা আমার ভিডিওটা দেখেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।